নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি একটা সুস্বাদু রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। রেসিপিটা করার জন্য এখানে আমি 600 গ্রাম মাংস নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর লবণ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দেবো। রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব। তেল গরম হয়ে গেছে। মাংসগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব ভালো করে। মাংসগুলো আমি খুব ভাজবো না, হালকা করেই ভেজে নেব। মাংসগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, ওই সাইডটা আমি ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেব। মাংসগুলো আমি মোটা মোটা পিস করে রেখেছিলাম। যে কটা বাকি আছে ওইগুলো এরকম করে ভেজে নেব। মাংস সব ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো মাংসটা রান্না করে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটা দারচিনি আমি ভেঙে দিয়েছি, একটা তেজপাতা। এখানে আমি 3টে বড় সাইজে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। এখানে পেঁয়াজটা আমি বেশি দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। টমেটোগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো,
হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমি জল দেব না, মশলাটাকে জল না দিয়ে ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, মশলা ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে সব। মশলাটা আমি এরকম করে কষিয়ে নিয়েছি ভালো করে। মাংসগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো আমি জল দেব না। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে আমি জল দিয়ে দেব, জলের পরিমাণটা একটু কমই দেব, কারণ এখানে আমি ঝোল রাখবো না। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে খুব ভালো হবে। একবার হলেও মাংসটা এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন কত সুন্দর হয়। এখানে আমি ভাজা গরম মশলা গুঁড়ো দেবো অল্প করে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।